এবার আইনজীবীর ভূমিকায় দেখা যাবে আরামবাগের প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারকে। আগামীকাল বা পরশু থেকে আইনজীবী হিসেবে প্র্যাকটিস শুরু করে দেবেন বলে জানিয়েছেন অপরূপা। আজ তিনি আরামবাগ মহকুমা আদালতে এসে নিজের নাম নথিভুক্ত করেছেন। উল্লেখ্য 2014 সালের লোকসভা নির্বাচনে আরামবাগ কেন্দ্র থেকে ভোটে দাঁড়ানোর আগেই ল পাশ করেছিলেন অপরূপা পোদ্দার, কিন্তু তারপর সাংসদ নির্বাচিত হয়ে আইন নিয়ে এগিয়ে যাওয়ার আর তিনি সময় পাননি। কিন্তু এখন তিনি প্রাক্তন সাংসদ, রাজনীতিতেও খুব একটা সক্রিয় ভূমিকায় তাকে আর দেখা যায় না। এদিকে অপরূপা নিজেও জানিয়েছেন তার মায়েরও ইচ্ছা ছিল তিনি ল নিয়ে পড়াশোনা করুক, ল প্র্যাকটিস করুক। সাংসদ থাকাকালীন তিনি দেখেছেন কত শত মানুষ আইনি জটিলতায় হয়রানির শিকার হন, তাই সেই সকল মানুষকে আইনি সহায়তা দেওয়ার লক্ষ্য নিয়ে এবার তিনি আইনজীবী হিসেবে প্র্যাকটিস শুরু করবেন। হঠাৎ আজকে আরামবাগের ভোটে কি কারণ? না, আমি তো 2013 সালেই ল পাস করেছিলাম, আর তারপরেই আমার নেত্রী আমায় পার্লামেন্টে পাঠিয়ে দিয়েছিলেন। তো পার্লামেন্টে 10 বছর আরামবাগের মানুষের আশীর্বাদ, ভালোবাসা, দোয়া নিয়ে আইন সভায় আইন তৈরি করার যে বিধি, যে নিয়ম কানুন, তার সাথে জড়িত ছিলাম। এবং সেই আইন যাতে সাধারণ মানুষের মধ্যে ইমপ্লিমেন্টেশন হয়ে তারা যাতে সুরাহা পায়, রিলিফ পায়, এই জন্যই কিন্তু আরামবাগ কোর্টে আজকে আসা। এবং শুধু তাই নয়, আমি হাইকোর্টের গ্রুপ বি এর প্যানেল লয়ারেও প্যানেল, কিন্তু আমি যখনই যে কাজ করি সেটা মন দিয়ে করি। যখন 10 বছর সাংসদ হিসাবে কাজ করেছিলাম, মানুষের পাশে 100% থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দলের আশীর্বাদ নিয়ে কাজ করেছি। এখন আমি মনে করেছি যে এখানকার আমি সাংসদ হিসাবেও দেখেছি যে কাজ করতে গিয়ে কত মানুষ লিগ্যাল অ্যাডভাইসও আমার কাছে নিতে এসছে, তারা অনেক জায়গায় সুরাহা পায়নি। সেই তাদের বেদনার কথাগুলো আমার চোখের সামনে, আমার মাইন্ডে যেন সবসময় একটা কোথাও নক করতো। তাই আমি আজকে এখানে কোর্টে এনরোল করলাম। কারণ আমি 1 মাস ধরে আমার বাবার যেহেতু অনেক মাল্টিপল সার্জারি হয়েছিল বলে আমি বাবাকে নিয়ে একটু ব্যস্ত ছিলাম, তার শারীরিক কারণের জন্য। এখন বাবা সুস্থ, মা তো এমনিতেই কোমায় আছে, কিন্তু এটা আমার মায়েরও অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি ল পড়ি, আমি ল প্র্যাকটিস করি। শুধু তাই নয়, 2019 সালে যখন আমি সেকেন্ডবারের জন্য আমি ভোটে দাঁড়িয়েছিলাম, তখন আমি LLM এরও পরীক্ষা দিচ্ছি একদিকে ভোটেও লড়ছি। তো মানুষের আশীর্বাদ, মা বাবার আশীর্বাদ, মমতাদির আশীর্বাদ নিয়ে জীবনে এগিয়ে যাওয়া এবং পজিটিভ মানুষের সাথে থেকে পজিটিভ কাজ করে সোসাইটিকে পজিটিভ কাজ হেল্প করা, এটাই আমার কাজ। এখানে প্র্যাকটিস কবে থেকে করবেন? আমি আজকে এনরোল করিয়ে নিলাম, এবার আমি কাল থেকে করতে পারি, পরশু থেকে করতে পারি। এখানে আমি আমার স্বাধীনভাবে কাজ করব, মানুষের পাশে থেকে। আমার কোনো হাত পা বাঁধা থাকবে না। আরামবাগটাই কেন বেছে নিলেন? আরামবাগ তো আমার বাড়ি, পারুলে 2 নম্বর ওয়ার্ডে আমার বাড়ি। যে 2 নম্বর ওয়ার্ডে VVIP লোকেরা এসে, কেউ হেলিকপ্টারে এসে অনেক বড় বড় ভাষণ দিয়ে গেছিল, কিন্তু ভোটের পর তাদের দেখা যায়নি। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের জন্য কাজ করে। তৃণমূল থেকে এখন বিকাশ, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছোট বোন, মমতা বন্দ্যোপাধ্যায় আমার বড় দিদি, এবং বাংলার নেত্রী শুধু নন, তিনি ভারতবর্ষের নেত্রী, জননেত্রী, যিনি সাধারণ মানুষের কথা ভাবেন। আমি সেই নেত্রীর ছত্রছায়ায় প্রথম দিন থেকে আমি রাজনীতি করে এসেছি, এবং আবারও বলে যেতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প কেউ নয়। রাজনীতি আমার পেশা নয়, রাজনীতি আমার নেশা। আপনাকে এখানে এলাকার লোক অনেকেই বলছেন যে আপনাকে ভোট প্রচারে দেখা যায়নি আরামবাগে। আমি আবারও বলে গেলাম যে রাজনীতি আমার পেশা নয়, রাজনীতি আমার নেশা। মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেত্রী। আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন? কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না? তাহলে আর দেরি কেন? আজই আসুন সারদা বিদ্যাপীঠে। ICSE, ISC সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হলো সারদা বিদ্যাপীঠ। স্মার্ট ক্লাস, প্লে জোন, প্লে হাউস, পর্যাপ্ত কম্পিউটার, পরিশ্রুত পানীয় জল, সিসি ক্যামেরা, সুবিশাল ক্যাম্পাস, লাইব্রেরি, কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে। প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে। ঠিকানা বসন্তপুর, আরামবাগ, হুগলি। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7063851550 অথবা যোগাযোগ করুন 6295
202439 এই নম্বরে।